শিশু হারানোর শোকে এভাবেই আহাজারি করছিলেন স্বজনরা। 2 দিন বয়সী নাতনির মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তারা। জানু বেগমের মতো শিশু হারিয়েছে আরও 5টি পরিবার। 27 মে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে 6 নবজাতকের এই মৃত্যুর ঘটনা ছুঁয়ে গেছে সবাইকে। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা শিশুদের হঠাৎ মৃত্যু ঘটল কিভাবে? হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হবে। নার্সরা সহ সবাই মিলে এটা নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে, ডাক্তাররা চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। অভিভাবকদের অভিযোগ, এই 6টা বাচ্চাকে হত্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা শুনেন, অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এই ধরনের, আচ্ছা আমি বলে নেই, আমরা এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসেবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা পেইন আর কিছু হতে পারে না। যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে না অন্য কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। এটা কি আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজি হেলথ থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালের বিগত কখনোই এই হয়নি। এই হসপিটাল 1997 সাল থেকে আমরা কাজ করছি এবং আমরা প্রচুর ডেলিভারি করে থাকি এবং এই ডেলিভারিও খুব সুস্থভাবে হয়েছে। আমরা আসলে আমরা সব সময় চেক করি এসি লিকেজ ছিল কি না ছিল, এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখছে। না না না, এইখানে আমি কনফিডেন্টলি বলতে পারি এখানে শুধুমাত্র 6টা বাচ্চাই মারা গেছে, তারা এনআইসিউতে চিকিৎসাধীন আছে। এটা কিন্তু এই ঘটনার সাথে রিলেটেড না। তবে স্বজনদের অভিযোগ, রাতে ওয়ার্ডে ছিল না পর্যাপ্ত চিকিৎসা কর্মী। দীর্ঘ সময় ধরে শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিলেও নেওয়া হয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। আমার নাগাল জানি কোনো দাদা দাদি কষ্ট না পায়, আমি কষ্ট পাইছি, আমার এমন ধরে কোনো দাদা দাদি কষ্ট না পায়। এর সুস্থ বিষয় হিসাবে আমি অনেক গর্ব করেছিলাম দেশে করে, আমি অনেক গর্ব করে অনেক বল করে হাসপাতালে। বাচ্চার বয়স কতদিন ছিল? আমার হে হ্যাঁ বাবা ছিল না, আজ 3 দিন ধরে বাচ্চা হয়েছে। আমার আজকে 3 দিন ধরে বাচ্চা হয়েছে। আমি এই সিলিন্ডার কর্তৃপক্ষের কোনো দায় দেখছেন কিনা? আসলে কর্তৃপক্ষ আপনাদেরকে কি বলেছে? হাসপাতালে যারা ছিলেন কেউ ছিল না, কেউ ছিল না। রাতের মধ্যে একটা বেড ডাক্তারও নাই, একটা আয়ও নাই। এই ঘটনা কখন ঘটছে? সকাল 5টায়। রাত্র 12টা পর্যন্ত আমার কাছে ছিল, যে বাইরে 12টা পর্যন্ত আমার কাছে করেছিল, 12টা পর্যন্ত করেছিল। আমি কালকে 2টা পর্যন্ত নার্সে জিজ্ঞেস করছি রুগী ছাড়বেন কবে, আগামীকাল ছেড়ে দেওয়া যেতে পারে, রুগী এবং মা সুস্থ আছে। হাসপাতালে কিভাবে আসলেন, কতদিন ভর্তি ছিল, কিভাবে? আমরা আসছিল বুধবার দিন, রবিবার দিন। হ্যাঁ, এটাই আমার প্রথম বাচ্চা। আমি আসছি রবিবার দিন, তো রবিবার দিন রাত্রে 2টার দিকে সিজার হয়েছে, তো 2টা হলে তো সোমবার পরে যায়, সোমবারে পরে যায়, ওই থেকে এই পর্যন্ত আছে। শুনেন, আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো গাফিলতি বা? অবশ্যই গাফিলতি হতেছে, নাহলে আমারটা নাহলে 1টা 2টা মরতে পারে, কিন্তু 11-13 জন বা 11-12 জন বাচ্চা কিভাবে মরে, এটা একটা প্রশ্ন। কি মনে হয় কি গাফিলতি ছিল? অবশ্যই ডাক্তার বা রুগী নার্সের গাফিলতি ছিল, কর্তৃপক্ষের গাফিলতি ছিল। আপনার বাচ্চার কারণে আপনাকে কি বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন বুঝলাম আমাকে কিছু বলে নাই, জিজ্ঞেস করেন না, কিচ্ছু জিজ্ঞেস করেন না। নার্স ছিল, রাত্রে কোনো চিকিৎসক পাই নাই। এসি বন্ধ করে দেওয়ার পর থেকেই সারা রাত্র সব বাচ্চারা কান্নাকাটি করছে, কতক্ষণ পর কান্নাকাটি করছে, কতক্ষণ পর কান্নাকাটি করছে। কান্নার পর থেকে বমি সব আরম্ভ হয়েছে, সব বাচ্চারা বমি আরম্ভ করতেছে। বমি করার পর থেকে অসুস্থ, পুরা বাচ্চা সুস্থ পুরা। আমি আইসা রাত্রে আসছি, আইসা আমি কুলে নিয়ে এখানে বসে রইলাম, কতক্ষণ কি সুন্দর হাসতেছে, আমার দেখলো 12টা পর্যন্ত। আমি পরে এখানকার লোক আছে, কয় কি এখানে তো তুমি থাকতে পারবে না, তুমি নিচে যাও গা। পরে আমি নিচে যাই বসে রয়েছি,
পরে 3টার দিকে মা ফোন দিছে, বলতেছে বাচ্চা অতিরিক্ত কান্না করতেছে। আমি ওদিকে হ্যাঁ রাতে 3টার দিকে অতিরিক্ত কান্না করতেছে। পরে কোনো সিস্টার পাইতেছি না, একটু আয়। পরে আমি আসছি, আসার পরে দেখি কেউ নাই। পরে ভিতরে আমি নক করছি, মানে কোনো পাই না, রেসপন্স না পাই। আমি ভিতরে ঢুকছি, ঢুকে যাবো সিস্টার আবার আমার সাথে উল্টা রিয়াক্ট করতেছে, এই তুমি এখানে আসছো কে? ভিতরে লোক আছে, তারা আসতে পারলো না। আমি বললাম মিনিমাম সমস্যা আসছে, মানে আমিও মানে ওরকম কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। পরে সে গেছে যায় আর কি, বাচ্চা যে কান্না করতেছে বাচ্চার কোনো করে নাই। বাচ্চার মার ওই যে ট্রিটমেন্ট করছে, একটু হয়তো প্রেশার নাকি জানি মাপছিল, মাইফে আইসা পড়ছে, কিন্তু বাচ্চা কান্না করছে, কিছু বলে নাই। 5টা বাজে মা আবার ফোন দিয়ে আমার বলে কি এখন বাচ্চারা ঘুমাচ্ছে। হ্যাঁ সকাল 5টা বাজে ফোন দিয়ে বলে বাচ্চারা ঘুমাচ্ছে। আমি পরে শুনে আমার কাছে ভালো লাগলাম, কই এখন ঘুমাচ্ছে, তাহলে ঠিক আছে। পরে আমি একটু রেস্ট নিতেছি, আধা ঘন্টা পরে মা আবার ফোন দিছে, কান্না দিয়ে ফোন দিয়ে বলতেছে বাচ্চারে আইসুতে নিতে হবো। আমি তো শুই না, সাথে সাথে আইসি, এন থেকে নিয়ে আমি উপরে নিয়ে গেছি সর্বফার্স্টে। নেওয়ার পরে আমার মৃত্যু আর কি ঘোষণা করছে তারা। বাচ্চা আমার বাইক না আর কি, সুস্থ বাচ্চা। এটা তো তারা আমরা তাদের কাছ থেকে কোনো পাইতেছি না। আমরা তারা বলতেছে কিছু বলে না। একবার ওই সময় জিজ্ঞাইছি যে সুস্থ বাচ্চা নিয়ে আসলো, কি হইলো? পরে কিছু বলে না। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পদমর্যাদায় একজন এবং আরও একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে এখানে যে কথাগুলো আসছে, যে হাসপাতালের যে রুমটিতে আমরা এই শিশুদেরকে চিকিৎসারত অবস্থা হারিয়েছি, তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, এবং যে রুমটিতে ওনারা অবস্থান করছিলেন সেই রুমটিতে যে সেবা দেওয়া হচ্ছিল, সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে, সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট, যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি দেয়, তারা সেখানে কোঅপারেট করে নিতে পারবে। এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে, আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্য স্তরভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কিভাবে শিশুগুলোর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।